অনেকদিন ধরেই ভাবছিলাম পুরুলিয়াটা ঘুরে আসি। আগেও আমি একটা প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গিয়েছিল। আমাদের বন্ধুদের মধ্যে কিছু একটা প্রবলেম এসেছিলো বলে ক্যান্সেল করতে হয়েছিল। তাই দেরি না করে আবার একটা পুরুলিয়া রোড ট্রিপের প্ল্যান করে নিয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য গাইডস হ্যাশট্যাগ পুরুলিয়া রোড ট্রিপ। এখন বাজে প্রায় ভোর 6টা, আর আমরা দেরি না করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার দিকে। আপনাদের সাথে আরও কথা হবে রাস্তায় যেতে যেতে। এখনও আমার কোনো বন্ধুরা আসেনি, তাই জন্য আমি ওয়েট করছি। তারা এসে গেলেই আমরা জার্নি স্টার্ট করে দেবো। আমরা আমাদের রোড ট্রিপ স্টার্ট করলাম অ্যারাউন্ড 6:45 করে। বেলেপোল থেকে ডান দিক নিয়ে আমরা এখন কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 16-এর দিকে। আজকের ব্লগে যতটা পসিবল আমি আপনাদেরকে রোড ডিরেকশন দিয়ে দেবো পুরুলিয়ার দিকে ড্রাইভ করার জন্য। আর তাছাড়া আপনারা তো গুগল ম্যাপসের সাহায্য পাবেনই, যার হেল্পে আমরাও এই রুট ট্রিপ শুরু করলাম। এছাড়া আপনাদেরকে পুরুলিয়া পৌঁছানোর সব ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো চলুন আমাদের সাথে এই রোড ট্রিপটা এনজয় করুন। ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে গেলে আপনারা NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 12 পাবেন, কিন্তু আমরা বাঁ দিক চেপে এগিয়ে গিয়ে NH 16-এ উঠব। আমরা এসে পৌঁছলাম আজকের ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। আমাদের গাড়িতে ফাস্ট্যাগ আছে, তো ডাইরেক্টলি ব্যালেন্স থেকে কেটে যাবে। ফাস্ট্যাগে KYC না করা থাকলে করিয়ে নিন তাড়াতাড়ি, না হলে ফাস্ট্যাগ ইনভ্যালিড হয়ে যাবে। ধুলাগড়ি টোল প্লাজা এরিয়া আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে 130 টাকা টোল লাগলো আমাদের গাড়ি। আজকের জার্নিতে আমরা অ্যারাউন্ড 300 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছবো আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তবে আমরা পুরুলিয়াতে থাকছি না, পুরুলিয়ার দুটো জায়গা ঘুরে আমরা এগিয়ে যাব অযোধ্যা হিল টপের দিকে, যেইখানে আমাদের অলরেডি রিসর্ট বুক করা আছে। আপনারাও যদি পুরুলিয়া ঘুরতে আসছেন তাহলে সাজেশন এটাই থাকবে আপনাদের কাছে যে আপনারা আপনাদের হোটেল বা রিসর্ট অযোধ্যা হিল টপে বুক করবেন, যেখান থেকে সব সাইট সিন পয়েন্ট কাছে, প্লাস আপনারা ভিউ অসাধারণ পাবেন। পুরুলিয়া আসার আগে মানে অযোধ্যা হিলটপ আসার আগে চেষ্টা এটাই করবেন যে রিসর্টস বা হোটেল বুক করে আসার, নাহলে এখানে এসে আপনারা হয়তো এটাও দেখতে পারেন যে প্রায় সব হোটেল বা রিসর্টই বুক বা ওভার প্রাইস লাগছে আপনাদের কাছে। আমরা আমাদের আজকের জার্নি ফার্স্ট স্টপ বাগনান ছেড়ে এগিয়ে যাচ্ছি। আসলে এটা কোনো একটা স্টপ ছিল না, এখান থেকে আমার এক বন্ধুর ওটা ছিল, তাই ওই 1-2 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে জাস্ট সেইটুকুনি সময় যে সময় লাগে গাড়িতে উঠতে আর লাগেজ রাখতে, ব্যাস। বাঁ দিকে রাস্তাটা এগিয়ে যাচ্ছে হলদিয়া এবং দীঘার দিকে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা সোজা রাস্তা ধরে খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আজ সকালে বেশ কুয়াশা ছিল, কুয়াশা পেরিয়ে আমরা এসে পৌঁছেছিলাম কোলাঘাটে, যেখানে আমরা চা ব্রেক নিয়েছিলাম শেরে পাঞ্জাবের অপোজিট সাইডে একটা চায়ের দোকানে। চা ব্রেক শেষ করে আমরা আবার আমাদের জার্নি রিজিউম করে দিয়েছি ডেস্টিনেশনের দিকে। গল্প মজা করে রাস্তার দুদিকের সৌন্দর্য দিয়ে মন ভরিয়ে আমরা এসে পৌঁছলাম সেকেন্ড টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। দেবরা টোল প্লাজায় আমাদের 75 টাকা টোল পড়ল, যেটা ফাস্ট্যাগ থেকে ডিরেক্টলি কেটে গেল।
যদি আপনারা কলকাতা থেকে পুরুলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আপনাদের কাছে দুটো অপশন আছে। একটা রোড ট্রিপ, যেরকম আমরা করছি, তাতে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন, বা আপনারা নিজেদের গাড়ি নিয়েও যেতে পারেন। সেকেন্ড অপশন বাই ট্রেন। আপনারা হাওড়া বা সাঁতরাগাছি থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেনে চড়ে পৌঁছে যান পুরুলিয়া জাংশন স্টেশন। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি বা বাস, যেটা করে আপনারা হিলটপ মানে অযোধ্যা হিলটপের দিকে এগিয়ে যেতে পারেন। হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার সব থেকে ভালো দুটো ট্রেনের ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দিই। 18001 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা রাত 12:05 হাওড়া ছেড়ে ভোর 6:30 আপনাদেরকে পুরুলিয়া পৌঁছে দেবে। এই অপশনটা পার্সোনালি আমার বেস্ট মনে হয়, যাতে আপনাদের দিনটাও পুরোটা নষ্ট হবে না। 12883 রূপসী বাংলা, যেটা ভোর 6:28 সাঁতরাগাছি থেকে ছেড়ে 11:55 পুরুলিয়া জাংশন স্টেশনে পৌঁছে দেবে। আমি ট্রেনের নাম এবং ট্রেনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এখন আছি স্টেট হাইওয়ে 5-এর ওপরে। এখন বাজে প্রায় অ্যারাউন্ড 10:40, আর আমরা দাঁড়িয়েছি এখানে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আমরা ঘর থেকেই এনেছি, পাউরুটি, আলুর দম আর মিষ্টি। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার আমাদের জার্নি রিজিউম করব। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর আমরা আমাদের জার্নি রিজিউম করার জন্য রেডি। তো চলুন আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করা যাক অযোধ্যা হিলটপের দিকে। ওনাদের ট্রেনের অপশনস বলে দিলাম। এবার আসি রাস্তা। একটা খড়গপুর বেলপাহাড়ি হয়ে বলরামপুর দিয়ে পৌঁছচ্ছে পুরুলিয়া, আর একটা বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে পৌঁছচ্ছে পুরুলিয়া। আপনারা দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তায় জার্নি করতে পারেন। আমাদের রুটে টোল কত পড়ছে সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। আমরা ঝাড়গ্রাম ছেড়ে বেলপাহাড়ি এগিয়ে যাওয়ার রাস্তায় আছি, আর আমরা আরও একটা রেস্ট স্টপ নিয়েছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নি রিজিউম করব। মোটা তো হয়েছি, মানছি সেটা আমি। এখন বাজে প্রায় দুপুর 2টো, আর আমরা আরও একটা স্টপ নিয়েছি লাঞ্চ ব্রেকের জন্য। আমরা রোড সাইড একটা ধাবা মতন জায়গাতে লাঞ্চ করছি। লাঞ্চ করে নিয়ে আমরা আবার আমাদের জার্নি রিজিউম করব। এখান থেকে অযোধ্যা পাহাড় মানে অযোধ্যা হিলটপ দেখাচ্ছে গুগল ম্যাপসে অ্যাটলিস্ট 1 ঘন্টা 15-20 মিনিট মতন। তো লাঞ্চ করে নিয়ে রিজিউম করা যাক, আর দেখা যাক কতক্ষণ সময় লাগে এইখান থেকে অযোধ্যা হিলটপ পৌঁছতে। যাওয়ার পথে আমরা কিছু জায়গাও ঘুরে যাব। আপনার সাথে দেখা হচ্ছে একবারে যখন আমরা জার্নি রিজিউম করছি। যদি আপনারাও আমাদের মতন গুগল ম্যাপস ফলো করে আসছেন, আর এই সেম রুটটা মানে খড়গপুর বেলপাহাড়ি বলরামপুর দিয়ে পুরুলিয়া পৌঁছানোর রুটটা দিয়ে আসছেন, ম্যাপ আপনাদের বলরামপুর থেকে রাইট নিতে বলবে, নেবেন না সেই রাস্তাটা।
প্রচুর সরু এবং সেটা দিয়ে গাড়ি যাওয়া খুবই মুশকিল। স্পেশালি এসইউভির মতন বড় গাড়ি বলতে পারছি না কতটা ঠিক যেতে পারবে। ঠিক বলরামপুর ক্রসিংয়ে দেখবেন পুরুলিয়া লেখা অ্যারো দেওয়া আছে, একদম সোজা চলে যাবেন নাক বরাবর। ডাউট হলে বলরামপুরে কাউকে জিজ্ঞেস করে নেবেন পুরুলিয়া, কিন্তু ম্যাপ ওয়াইজ ডান দিক নেবেন না। আমরা যেহেতু এই ভুলটা করে প্রায় 10 কিলোমিটার মতন এক্সট্রা ঘুরলাম, আপনাদেরকে সতর্ক করে এলাম যাতে এই 10 কিলোমিটার এক্সট্রা আপনাদের না ঘুরতে হয়। বলরামপুর থেকে ঠিক নাক বরাবর সোজা যে রাস্তাটা সেটা ধরেই চলে যাবেন পুরুলিয়া এবং অযোধ্যা হিলটপের দিকে। বলরামপুর দিয়ে সোজা এসে আমরা এবার এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার ফার্স্ট স্পট চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। বাঘমুন্ডি পেরিয়ে প্রায় 1-2 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন চড়িদা গ্রাম। আমরা পুরুলিয়ার রোড ট্রিপের অযোধ্যা পাহাড়ে ফার্স্ট টুরিস্ট স্পট চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে এসে পৌঁছে গেছি। মুখোশ গ্রাম নামটা পেয়েছে কেন কি এই গ্রামে মুখোশ তৈরি করা হয়। ছৌ নাচে যে কালারফুল মুখোশগুলো ব্যবহার করা হয় সেইগুলো এই গ্রামেই তৈরি করা হয়, সেখান থেকে এই গ্রামটা নিজের ডাক নামটা মুখোশ গ্রাম হিসেবে পেয়েছে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই সেখানে যেইখানে এই মুখোশগুলো তৈরি করা হচ্ছে, যাতে আপনারাও আমাদের সাথে ভার্চুয়ালি সেটা দেখতে পারেন। মুখোশ গ্রাম ঘুরে বেশ কিছু মুখোশ কিনে এবার আমরা এগোচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। বাঘমুন্ডি ছাড়িয়ে এসে এরকম একটা মোড় থেকে আপনাদের বাঁ দিক নিয়ে এগিয়ে যেতে হবে পুরুলিয়া হিলটপের দিকে। কিছুটা এগোনোর পরই হিলটপে যাওয়ার রাস্তা শুরু হবে। আমরা তো এই রাস্তার মজা প্রাণ ভরে করেছি, আপনারাও আমাদের সাথে ভার্চুয়ালি সেই মজা আর সুন্দর রাস্তার দৃশ্য দেখতে রেডি হয়ে যান। পশ্চিমে ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি আমরা আজকের গন্তব্যের দিকে, অযোধ্যা হিলটপ। আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। লোয়ার ড্যাম আর আপার ড্যাম আজ যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। আর তার সাথে আমাদের খেয়াল পড়ল সানসেট অলরেডি হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম ড্যাম না পরের দিন দেখা যাবে, এখন হোটেলের দিকেই এগোনো যাক। তাই আমরা আমাদের হোটেল অযোধ্যা ইকোনেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। চড়িদা গ্রাম ঘুরে লোয়ার ড্যাম যতক্ষণে আমরা পৌঁছেছিলাম ততক্ষণে অলরেডি সানসেট হয়ে গেছে, তাই রাস্তা দিয়ে আমরা ডিসাইড করলাম যে লোয়ার ড্যাম আর আপার ড্যাম আজকে না দেখে আমরা এগিয়ে যাই ডাইরেক্টলি হোটেলের দিকে। তো আমরা এখন এসে পৌঁছেছি আমাদের হোটেল অযোধ্যা ইকোনেস্ট। রুম ট্যুর তো আপনাদের জন্য অবশ্যই থাকছে, এখানে আমরা 2টো রুম নিয়েছি, আর বাকি যা ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আজকে টোটাল কতটা কিলোমিটার ট্রাভেল করলাম সেটা আপনাদের বলবো। আর আজকে আমাদের যে লাস্ট যে 2টো পয়েন্ট দেখা বাকি রইল সেটা আশা করছি কালকে বা আমাদের নেক্সট যে দিনটা প্ল্যান আছে সেই দিনের মধ্যে আমরা দেখে নিতে পারবো। লোয়ার ড্যাম আর আপার ড্যাম দুটোই সানসেটের জন্য খুব সুন্দর, তাই আমরা চেষ্টা করব কালকে সানসেটটা লোয়ার আর আপার ড্যামে আপনাদের সাথে ভার্চুয়ালি এনজয় করার। আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আমরা এইখানে 2টো রুম নিয়েছি, একটা 5 বেডেড আর একটা 4 বেডেড।
আমরা প্রথম রুমটার দিকে এগোচ্ছি। এটা 4 বেডেড রুম, আয়না দেওয়া আছে, বড় দুটো খাট দেওয়া আছে, ওখানটা অল আউটও দেওয়া আছে, লাইটস ফ্যানস আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। বেসিন, আয়না, আর এইদিকে আপনার আছে কমোড, ক্লিন অ্যান্ড নিট টয়লেট। ওপরে গিজারও দেওয়া আছে, তো শীতকালে কোনো অসুবিধাই নেই। যেহেতু আমি বাইরের জুতো পরে আছি তাই আর বাথরুমের ভেতর আমি গেলাম না। এবার আপনাদেরকে নিয়ে চলি 5 বেডের রুমটাতে। আচ্ছা, আমি আসছি 5 বেডের রুমটাতে। তো 5 বেডের রুমটাতে ঠিক 4 বেডের রুমের মতন দুটো বড় বড় খাট, আর এইদিকে একটা সিঙ্গেল খাট দেওয়া আছে। অল আউটও দেওয়া আছে, মিররও দেওয়া আছে, ক্লোথ হ্যাঙ্গার দেওয়া আছে, দুটো টয়লেট আছে, গিজার, কমোড, ওয়াশ বেসিন, আর হ্যান্ড ওয়াশটা আছেই। এইটাও আই গেস না, এটাই শুধু কমোড আছে, এটাই আর কিছু নেই, এটাই শুধু কমোড আছে। মানে এটা মেনলি টয়লেট ফেসিলিটিটা আছে, আর এটাই টয়লেট প্লাস ওয়াশরুম দুটো ফেসিলিটিটাই আছে। আমাদের হোটেল ইকোনেস্টের রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সারাদিন ড্রাইভ করে বেশ কিছুটা টায়ার্ড আছি। সকালবেলা বা দিনের বেলা যে বেশ গরম লাগছিল, কিন্তু এখন রীতিমতো ঠান্ডা লাগছে, টেম্পারেচার অনেকটাই কুল হয়ে গেছে। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বারবিকিউ বনফায়ার এনজয় করতে। চার্জেস আপনাদেরকে আমি বলে দেবো। আমরা এখন ডিনারের আগেই আমরা বারবিকিউ সেরে নিচ্ছি। এরপরে ডিনার করবো কি না আমরা দেখে নিয়ে ডিসাইড করে আপনাদেরকে আবার জানিয়ে দেবো। ডিনার এখানেই আপনার রেস্টুরেন্ট আছে, আপনারা করতে পারেন, বা বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা ট্রাই নিতে পারেন, কিন্তু সব রেস্টুরেন্টস খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখন বাজে প্রায় রাত 10:30, আর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে রুমে এসে গেছি। ডিনারে আমরা অর্ডার করেছিলাম রুটি আর ডিমের অমলেট। তার আগে আমরা বনফায়ার এবং বারবিকিউ চিকেন এনজয় করেছিলাম, তাই পেট অলমোস্ট ভরা ছিল। কিছুটা ডিনার যেহেতু খাবো তাই আমরা অর্ডার করেছিলাম রুটি আর ডিমের অমলেট। হেভি কোনো ডিনার আমরা করিনি। লাঞ্চও আজকে আমাদের অনেকটা দেরি হয়েছিল করতে। প্লাস আমরা আজকে পুরোটা কলকাতা থেকে পুরুলিয়া পুরো জার্নি করে এসেছি, মানে অযোধ্যা হিলটপ, তাই আমরা অনেকটাই টায়ার্ডও আছি। দিনটা আমাদের আজকে এখানেই শেষ হবে, কিন্তু তার আগে আপনাদের একটা সার্ভিসের রিভিউ দিয়ে দিই। টেস্ট মোটামুটি ছিল, বারবিকিউ চিকেনের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু আমার একটা জিনিস সেটা খুব অদ্ভুত লাগলো, যে সার্ভিস প্রচণ্ড স্লো। যেরকম আমরা যে বনফায়ারের কথা বলি, আমাদের প্রায় 7:30টায় বনফায়ার করার কথা ছিল, সেটা লেট করে 8:30 করলো। তাও আবার একটা কর্নারে বনফায়ার করে, যেখানে না কোনো আলো আছে না কিছু আছে। অনেক রিকোয়েস্ট করার পরে তবে চেঞ্জ করে একটা আলোর জায়গায় বনফায়ারটা করলো। তো সার্ভিস একদিক দিয়ে খুব একটা যে ভালো তা নয়, আর সার্ভিস প্রচণ্ডই স্লো। আর ডিনারে ডিমের অমলেট টেস্ট মোটামুটি। রুটির দাম 7 টাকা করে, বয়েলড এগের দাম 25 টাকা, ডিমের অমলেট সিঙ্গেল ডিমের অমলেট 25 টাকা, আর ডবল ডিমের অমলেট হলে 40 টাকা। আপনাদের সাথে আমার আবার সেই কাল সকালে দেখা হবে, যখন আমরা অযোধ্যা সার্কিট ঘুরতে বেরোবো। আজকে আমাদের দুটো পয়েন্ট দেখার কথা ছিল, কিন্তু আমাদের একটাই দেখা হয়েছে, তাই যেটা দেখা হয়নি সেটা আমরা কালকে দেখে নেওয়ার চেষ্টা করবো পুরোটাই। কারণ লোয়ার ড্যাম আর আপার ড্যাম যেরকম আমি আগেই বলেছি সানসেটের জন্য খুব ফেমাস। চেষ্টা করবো কালকে সানসেটের সময়তে লোয়ার ড্যাম আর আপার ড্যাম দুটোতেই এনজয় যাতে আমরা করে নিতে পারি। আমরা এবার শুতে চলে যাব, বেশি দেরি করব না, কারণ কালকে সকালে উঠে আমরা আবার সানরাইজ দেখতে যাব। কালকে আমরা পুরো অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখব, তাই তার জন্য স্টে টিউনড ফর দ্য নেক্সট ব্লগ, বা আমরা এই ব্লগের সাথেই কন্টিনিউশন পার্ট হিসেবে করে দিতে পারি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।